ফারাক্কার খোসালপুরে মসজিদের নিকট মদের দোকান, সরকারের নীতি ভঙ্গের অভিযোগ। এইসব ঘিরে ব্যাপক চাঞ্চল্য, আন্দোলনের হুমকি। মুর্শিদাবাদের শিল্পনগরী ফারাক্কার খোসালপুর ব্রিজের কাছে দীর্ঘদিন ধরে মাথা উঁচু করে রয়েছে স্থানীয় জামে মসজিদ। সেই মসজিদের কাছাকাছি এলাকায় গড়ে উঠছে মদের দোকান। এ নিয়ে গোটা ফারাক্কা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এলাকার মুসলিম জনমানুষে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, আমরা স্থানীয় মানুষজন ও মসজিদ কমিটির তরফে দীর্ঘদিন পূর্বে মুর্শিদাবাদের জেলাশাসক, জেলা আবগারি দফতরের আধিকারিক সহ অন্যান্য সরকারি আধিকারিকদের লিখিত অভিযোগ জানিয়েছি, যাতে করে মসজিদের কাছাকাছি এলাকায় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মদের দোকানের লাইসেন্স না দেওয়া হয়। এখন শোনা যাচ্ছে লাইসেন্স পেয়ে গেছে এসে রেস্তোরাঁ, ক্যাফে। মসজিদের ইমাম কাবিল শেখের বক্তব্য, আমরা যতটুকু জানি ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের 1000 ফুটের ভিতরে কোনো মদের দোকান করা যাবে না, এটা সরকারের নিয়ম। কিন্তু পরিতাপের বিষয়, সরকারি নিয়ম ভঙ্গ করে মসজিদ থেকে মাত্র 300 ফুটের ভিতরে মদের দোকান গড়ে উঠছে। প্রশাসন নির্বিকার, দেখেও না দেখার ভান করছে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ফারাক্কা ব্লকের কর্তা মাওলানা আনিকুল ইসলাম জানান, খোসালপুর ব্রিজের কাছে দীর্ঘদিনের একটি জামে মসজিদ রয়েছে। তার কাছাকাছি এলাকায় একটি নতুন মদের দোকান নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এই দোকানটি নির্মিত হচ্ছে এমন এক জায়গায় যেখানে রয়েছে একটি জামে মসজিদ। এই বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকজন উদ্বিগ্ন। তাদের অভিযোগ, মদের দোকানটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এবং স্থানীয় পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে। তারা জানান, এই ধরনের স্থাপনাটি তাদের পবিত্র স্থানসমূহের কাছাকাছি নির্মাণ করা হলে তা তাদের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। মাওলানা আনিকুল বলেন, এই মদের দোকানটি খোলার ফলে মাদকাসক্তি, অপরাধ প্রবণতা এবং নৈতিক অবক্ষয়ের মতো সামাজিক সমস্যা আরও বৃদ্ধি পাবে। তাদের দাবি, মদের দোকান মসজিদের কাছাকাছি এলাকায় আমরা কোনো মতেই খুলতে দেব না। আমরা আগামী সপ্তাহে আমাদের সংগঠনের তরফে ফারাক্কা বিডিও সাহেবকে ডেপুটেশন দেব। কাজ না হলে গোটা ফারাক্কা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামব। এসডিপিআই এর ফারাক্কা বিধানসভার সভাপতি শফিকুল ইসলাম বলেন, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মসজিদের কাছে মদের দোকান খোলা হলে এসডিপিআই চুপ করে বসে থাকবে না। এদিকে এসে রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফের কর্তা সৌভিক সরকার বলেন, আমরা সরকারি নিয়ম মেনেই মদের দোকান করছি। সূত্রের খবর, গোটা ফারাক্কা জুড়ে এসডিপিআই, ইউথ ইসলামিক অ্যাসোসিয়েশন, জমিয়তে আহলে হাদিস, জমিয়তে উলামায়ে হিন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন মদ বিরোধী আন্দোলনের জন্য কোমর বাঁধছে। রেডি বলছি যে এই ফারাক্কা ব্লকের খোসালপুর ব্রিজের কাছে একটা মসজিদ আছে, জুম্মা মসজিদ। তার কাছাকাছি একটা মদের দোকান গড়ে উঠছে বলে আমাদের কাছে খবর আছে। আপনি ফারাক্কা ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের কর্তা, কি বলবেন এ নিয়ে আপনি? আমি ইমাম মুয়াজ্জিন, ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন কর্তা হিসাবে আমি এটাই বলবো, যেহেতু মদের দোকান বিশেষ করে দূরে পারে যেখানে আছে সেটাই আমরা ঘৃণা করি, তারপরে মসজিদের আশেপাশে হওয়াটা আমাদের কাছে আরও দুঃখজনক এবং লজ্জাজনক। এটা আমরা মানতে পারছি না। সরকারের নিয়ম হচ্ছে যে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ থেকে 1000 ফুটের দূরত্বে করা উচিত আর কি। তা আমরা ইনভেস্টিগেশনে দেখেছি যে এখানে খুব বেশি হলে 300 ফুটের মধ্যে আর কি মদের দোকানটা গড়ে উঠছে। তো আপনারা ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেবেন? হ্যাঁ, অবশ্যই পদক্ষেপ নেবে। এটা হয় সরকার, যেহেতু ওরাই নিয়ম করেছে আর ওরাই আবার নিয়ম ভাঙছে, তাহলে আমরা যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে আমরা যাব। আমাদের পাশে আমরা বিডিওকে পাবো, আমরা বিডিওকে অবশ্যই অভিযোগটা করবো যে এটা যেন না করা হয়, এই মদের লাইসেন্সটাকে যেন বাতিল করা হয়। এই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি, সামনের দিনে আমরা এই ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম আনিকুল ইসলাম, আমি অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সেক্রেটারি, ফারাক্কা ব্লক সেক্রেটারি। সেই জামে মসজিদ থেকে 1000 ফুটের ভেতরেই আপনাদের এই রেস্টুরেন্ট, এখানে নাকি মদের দোকান খোলা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া কী বলবেন? এখানে মদের দোকান খোলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এখানে লাইসেন্স এখন পর্যন্ত পাইনি আমরা। এখানে লাইসেন্স যদিও পাই কোনো কারণে, তো আমাদের এখান থেকে মসজিদ ম্যাক্সিমাম 3.5 কিলোমিটার ডিস্টেন্স। কেন কি আমাদের এখানে কোনো কাটিং নাই। ফার্স্ট অফ অল কাটিং নিতে গেলে আমাদের এখান থেকে হয়তো শঙ্করপুর থেকে ঘুরে যেতে হবে, না হয় এদিক থেকে বল্লাপুর হয়ে ঘুরে ঢুকতে হবে। তো এখান থেকে যদি ডোর টু ডোর মাপা যায় আমাদের এখান থেকে, তো অ্যাবভ 3.5 কিলোমিটারই অ্যাবভ হবে
আমাদের তো মসজিদ এখান থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্স। যদি কোনো কারণে লাইসেন্স হয়, আমাদের তো এখন পর্যন্ত লাইসেন্স আসেওনি হাতে, বা লাইসেন্সের কিছু খবর এখনও আসেনি আমাদের। না, সরকারি নিয়ম হচ্ছে 1000 ধর্মীয় প্রতিষ্ঠান থেকে 1000 ফুটের মধ্যে আর কি কোনো মদের দোকান করা যাবে না। তাহলে আপনি বলতে চাইছেন যে সেটা 1000 ফুটের অনেক বেশি ডিস্টেন্স এটা আছে। হ্যাঁ, এটা অবশ্যই, এটা অনেক 1000 করে। যে অভিযোগটা উঠছে এবং জেলা শাসক সহ অন্যান্য সরকারি আধিকারিককে যে আপনাদের বিরুদ্ধে মাস পিটিশন দেওয়া হয়েছে, তাহলে এ নিয়ে কী বলবেন? এ নিয়ে তো আমাদের তো এটা আমাদের ডিস্টেন্স তো মেনটেন করা আছে এমনি। মানে সরকারের নিয়ম নীতি মেনেই আপনারা? হ্যাঁ, নিয়ম মেটি নিয়ে চলছি আমরা। কী নাম রেস্টুরেন্টের? এসে রেস্টুরেন্ট ক্যাফে। আপনার নাম? সৌভিক সরকার। কোন জায়গায়? এটা কোশালপুর, বিসাইড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প।